আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেঠি? এত অর্থনৈতিক যা কিছু করাবে, মৃত্যুর পরে আপনি আমি কি কিছু নিয়ে যেতে পারবো? জোরে বলেন পারবো? সব দুনিয়াতে পড়ে থাকবে। আমল যদি ভালো হয়, ঈমান যদি ঠিক হয়, ওই কবর আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা গ্রহণ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী নামাজ শেষ করেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তাবুক যুদ্ধের ময়দানে যেতে হবে। তাবুক যুদ্ধের ঘোষণা করলাম, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তাবুক যুদ্ধের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে। তোমরা কে প্রস্তুত গ্রহণ করে আছো? কে কে নামটা একটু আগে আগে লিখে দাও। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাত উঁচু করে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নবীর প্রিয় সাহাবী মিকদাদের নামটা 1 নম্বরে লিখিয়ে দিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অসংখ্য সাহাবীর মধ্যে থেকে মিকদাদ তিনি হাতটা উঁচু করে দিলেন। আমার বন্ধুরা নামটা লিখে দিলেন। অসংখ্য সাহাবী লেখার পরে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, যে কয়জন সাহাবী জিহাদের ময়দানে নামটা লেখালে আমি নবী অনুমতি না দিয়ে তোমরা বাড়ি ফিরে যেতে পারবে না, তোমরা মসজিদে নববীর ভিতরে অপেক্ষমান থাকবে। আমার বন্ধুরা, যত সংখ্যক সাহাবী সেদিন নাম লিখিয়েছিল, সমস্ত সাহাবায়ে কেরামগণ সেদিন মসজিদে নববীর ভিতরে ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়, আল্লাহ নবীর প্রিয় সাহাবী পর্যন্ত বাড়ি ফিরে যায় না, স্ত্রী অপেক্ষমান বাসর ঘরে। আমার বন্ধুরা, যখন সন্ধ্যা হয়ে গেল, তিনি জানতে পারলেন মসজিদে নববীতে আমার স্বামী আছেন, কিন্তু জিহাদের ময়দানে বিশ্বনবীর কাছে নামটা লেখানো হয়েছে। এরপরে সুন্দর একটা চিঠি লিখলেন, ও আমার প্রিয়তম স্বামী, আমার চেয়ে তুমি আমার কাছে সবচেয়ে দামি। প্রত্যেকটা মেয়েদের রাতে আসছে বাসর রাত, সবচেয়ে সুন্দর মন এবং সুন্দর ভাই, কিন্তু সেই রাতটা আমি হারিয়ে ফেলেছি। আমার স্বামী, আপনি কি বাড়িতে ফিরে আসবেন না? আমার বন্ধুরা, এই সুন্দর একটা চিঠি বিশ্বনবীর প্রিয় সাহাবী নিজের স্বামী মিকদাদের কাছে তিনি পাঠিয়ে দিলেন। মিকদাদ যখন চিঠিটা দেখলেন, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মিকদাদকে দেখে বলল, মিকদাদ, কেন তোমার চোখে পানি একটি বারের জন্য জানতে চাই। আল্লাহ নবীর প্রিয় সাহাবীর চোখের পানি দিকে আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়েছিলেন, আমি বিবাহ কার্যক্রমটা সম্পাদন করেছিলাম, বাসর ঘরে কোরআন তেলাওয়াত করেছিলাম, নামাজ আদায় করেছিলাম। স্ত্রী কতবার আমাকে খাটো, অর্থাৎ বাসর ঘরে আমার স্ত্রী কতবার আমাকে ভালোবাসার জন্য ডাকলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজে মজা পেয়ে গেলাম, কোরআন তেলাওয়াতে মজা পেয়ে গেলাম। আস্তে আস্তে করে সময়টা অপেক্ষমান হয়ে গেল, অপেক্ষাটা শেষ হয়ে গেল। ফজরের নামাজটা পরিচালিত হলো, আযানটা পরিচালিত হলো। আমি নবীর সাহাবী চলে আসলাম মসজিদে নববীতে। আপনি জিহাদের নামটা লেখালে দিলেন, আমি 1 নম্বরে লেখালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী একটি বারের জন্য বাড়ি ফিরে যেতে বলে দেখা করার জন্য, কিন্তু আমি যেতে পারি না। আপনি 3টি দিনের জন্য অপেক্ষমান করতে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, ও আমার সাহাবী মিকদাদ, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার আসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।